আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট দোয়াটি পরে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মুনাজাতের মাধ্যমে যাহা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন তাহাই আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই দোয়াটির এত মর্যাদা, এত ফজিলত, এত শান, এত মান। বন্ধুরা, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, এমন একটি সিম, এমন একটি কালাম, এমন একটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যে আমলটি, যে ইসিমটুকু, যেই নামটুকু, যে ওজিফাটুকু আমল করে আল্লাহ পাকের দরবারে মুনাজাতে যাহা বলবেন, যাহা চাইবেন আল্লাহ পাক তাহাই কবুল করে নেবে। বন্ধুরা, এমন কি ইসিম, এটি কি দোয়াটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলমিনের একটি নাম আছে, যেই নামটি হচ্ছে ইয়া আলিমু। ইয়া আলিমু অর্থ হচ্ছে হে সর্বজ্ঞ সত্তা। ইয়া আলিমু হচ্ছে হে সর্বজ্ঞ সত্তা। প্রিয় বন্ধুগণ, শামসুল মুজাররেফ একটি কিতাব আছে, শামসুল মুজাররেফ। ওই কিতাবে লিখেছেন ইয়া আলিমু, ইয়া আলিমু এই দোয়াটি, এই ইসিমটুকু যেই ব্যক্তি সব সময় পাঠ করে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিব নামাজের পরে, এশার নামাজের পরে, এই 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহ হাতে নিয়ে যেই ব্যক্তি ইয়া আলিমু, ইয়া আলিমু এই নামটি জপন করে, আল্লাহ রাব্বুল আলামিন জপন করার পরে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দেরি করবে না, সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে। মুনাজাতের মাধ্যমে যাহা চাইবে আল্লাহ পাক তাহাই তার আশা পূরণ করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সে মুনাজাতের মাধ্যমে এলেম চাই, তাকে এলেম দান করবে, তার সিনার ভিতরে নুরানি এলেম দিয়ে, এলেমের নূর দিয়ে সিনাটাকে উন্মুক্ত করে দিবে। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, অতি তাড়াতাড়ি সে বিভিন্ন এলেম শিক্ষা সে অর্জন করতে পারবে। কুরআন, হাদিস এগুলি তার সিনার মাধ্যমে অতি সহজে বিদ্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, মাওলানা ইয়াকুব আলী চারহি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরহে আসমাউল হুসনা একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখেছেন, কোনো ব্যক্তি একাগ্রতার সাথে, অর্থাৎ হুজুরি কলবে মনে মনে এই নামটি যদি, এই ইয়া আলিমু এই নামটি যদি কেউ তসবিহ পড়ে, ওজিফা করে, নিয়মিত পাঠ করে, তাহলে আল্লাহ পাকের প্রদত্ত এলেম তার সিনার মধ্যে আসবে, সে আল্লাহ পাকের প্রদত্ত এলেম তার হাসিল হবে। শুধু তাই নয় বন্ধুরা, ফরজ নামাজের পরে, যে কোনো ফরজ নামাজের পরে 250 বার এই ইয়া আলিমু পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সাহেবে একিন হবে, সেই ব্যক্তি সাহেবে একিন হবে, তাকে আল্লাহ অলি বানাই দিবে। তার সিনার মাধ্যমে এলমে শরীয়ত, এলমে মারফত, এলমে তরিকতের এলেম তাকে দান করবে। শুধু তাই নেই বন্ধুরা, এই ইসিমটুকু যেই আমি আমার ভিডিওতে দিচ্ছি, ইয়া আলিমু এই নামটুকু যদি কেউ রূপার পাতের মাধ্যমে খোদাই করে, লিখে অথবা আংটি বানিয়ে আঙ্গুলের মধ্যে রাখে এবং তাবিজ বানিয়ে গলার মধ্যে ঝুলিয়ে রাখে, তাহলে প্রিয় বন্ধুগণ, এই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি থাকবে এবং আল্লাহ তাআলার
নিপুণ শিল্প জ্ঞান তাকে দান করবে। যে যাহা চাইবে, এবং সে আংটিটা হাতে রাখলে, গলার মাধ্যমে সেই তাবিজটুকু রাখলে আল্লাহ পাকের কাছে যে এলেম চাইবে সে এলেমটুকু আল্লাহ পাক দান করবে। প্রিয় বন্ধুগণ, সকলে আমল করবেন।